হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্সের মধ্যে মুভিং অ্যাভারেজ সেট করবেন এবং মুভিং অ্যাভারেজ যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে আপনারা মুভিং অ্যাভারেজকে কীভাবে ইউজ করবেন এবং বাইন্যান্সের মধ্যে মুভিং অ্যাভারেজ কীভাবে সেটিং করবেন। তাহলে আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে মুভিং অ্যাভারেজ সেটিং করবেন। আসলে আমি আজকে যে আপনাদেরকে 44 একটা মুভিং অ্যাভারেজ আছে যেটা বাইন্যান্সে সেট করে শেখাবো এবং এই মুভিং অ্যাভারেজটা কীভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, একটুকু টানাটানি করবেন না। তো আমি সবার প্রথমে বিটিসির মধ্যে চলে যাচ্ছি। বিটিসির মধ্যে যাওয়ার পর আপনি কী করবেন, প্রথমে মুভিং অ্যাভারেজটা সেট করবেন। আর মুভিং অ্যাভারেজটা সেট করে কীভাবে করবেন সেটা বলার আগে একটু কথা বলে নেই। এই যে 44 মুভিং অ্যাভারেজটা এটা আমার নিজের নিজের আইডিয়া না। এটা আমি অনেক দিন আগে মানে 10-12 মাস আগে মেবি একটা ইন্ডিয়ান ইউটিউবারের কাছে দেখছিলাম। তারপর থেকে আমি সেই অনুযায়ী ট্রেড করতাম। তো আমার এই যে আইডিয়াটা আছে, এই যে মানে ট্রেডিং আছে 44 অ্যাভারেজ এই যে ইয়াটা আছে, তো যেটা আমি সিলেক্ট করে ট্রেডিং মুভিং অ্যাভারেজকে ইউজ করি। তো এটা আমি দেখছি যে এটা কাজ করে, ঠিক আছে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের যে 44 এই যে মুভিং অ্যাভারেজের এই লাইনটা দেখতেছেন, এই লাইনটা আপনারা 44 ইউজ করতে পারেন। এটা 44টা কাজ করে। আর আপনারা যারা ট্রেডিং করেন তারা কিন্তু শুধুমাত্র মুভিং অ্যাভারেজ এই একটা মাত্র ইন্ডিকেটরের উপরে ভরসা করে ট্রেডিং করবেন না। আপনারা সম্পূর্ণ প্রপার অ্যানালাইজ করে তারপরে ট্রেডিং করবেন। আর আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা মুভিং অ্যাভারেজ কীভাবে সেট করবেন এবং এটাকে কীভাবে ইউজ করবেন, ঠিক আছে। তাহলে চলুন কীভাবে আপনারা মুভিং অ্যাভারেজ সেট করবেন সেটা আমি দেখে নিই। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনার সামনে ইন্ডিকেটর অপশান আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর অপশান, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনার সামনে আপনি দেখতে পারবেন যে এখানে মুভি এমএ, এই যে দেখতে পাচ্ছেন এমএ মুভিং অ্যাভারেজ। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এটা সেট করতে হবে। সবার প্রথমে যদি আপনি মুভিং অ্যাভারেজ সেট করতে যান তাহলে আপনি এখানে আপনার দেখতে পাবেন যে 3টা থাকবে, ঠিক আছে। তো আপনারা 3টা নিতে পারেন, 3টা নিলে ভালো হয়। এবং 3টা যদি আপনারা নেন তাহলে একটাতে 44 দিবেন, একটাতে 30 দিতে পারেন, আর একটাতে আপনারা 20 দিতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা একটা লাইনে ইউজ করতে পারেন, একটা লাইনও কিন্তু কাজ করে। আমি ইউজ করি একটা লাইন এবং এই একটা লাইনে আমার জন্য খুব ভালো মনে হয়, মানে ইজি হয় ট্রেডিং করার জন্য। 3টা লাইন থাকলে অনেক কিছু থাকে, তো এটা কনফিউজ করে, তাই আমি একটা লাইনে ইউজ করি। তাহলে আপনারা যদি এখানে 3টা লাইন করা থাকে তো আপনি চাইলে বাকি 2টা লাইন সরিয়ে দিয়ে একটা লাইন নিতে পারেন। এবং এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে 44 লিখে দিবেন, ঠিক আছে। এখানে 44 লিখে দিবেন, তারপরে এখানে কালার সিলেক্ট করবেন, আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম লেখা, তো কনফার্ম লেখায় ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম ক্লিক করে দিছি। কনফার্ম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লাইন, এই লাইনটা আর কি আমাদেরকে দেখায় যে মার্কেটের ট্রেন্ড, তারপরে অ্যাভারেজ প্রাইস। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন, এই যে এখানে আপনি মুভিং অ্যাভারেজ 44 এবং বিটকয়েন কোথাতে যেতে পারে, তো সেটার একটা অ্যানালাইস দিতেছে আর কি। তো তাদের 44 বলতে 44 দিনের একটা মুভিং অ্যাভারেজ আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। 44 দিনের একটা অ্যাভারেজ দেখাচ্ছে। তো সেই অ্যাভারেজ অনুযায়ী প্রাইসটা 44,000-এ বর্তমানে আর কি যাইতে পারে। তো এটা কিন্তু শুধু মুভিং অ্যাভারেজের উপরে নির্ভর করে আপনারা ট্রেডিং করবেন না, কারণ মুভিং অ্যাভারেজ অনেক সময় রং হয়, ঠিক আছে। আপনি কত দিনের মুভিং অ্যাভারেজ দেখতেছেন সেটার উপরে ডিপেন্ড করে তারপরে আপনাকে তারা একটা ধারণা দেয় যে প্রাইস পরবর্তীতে কোথায় যেতে পারে। তো আপনারা এইভাবে মুভিং অ্যাভারেজটা প্রথমে সেটিং করে নেবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র মুভিং অ্যাভারেজকেই দেখে ট্রেড করবেন না, কারণ এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, তারপরে এখানে ভলিউম আছে, আরএসআই ইন্ডিকেটর ইউজ করতে পারেন, তারপরে মুভিং অ্যাভারেজ আছে। আপনারা চাইলে ম্যাকডি নিতে পারেন, যে ইন্ডিকেটরটা আপনাদেরকে ভালো মনে হয় সেই ইন্ডিকেটরটা আপনি ইউজ করতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করবো যে ম্যাকডি, তারপরে আরএসআই নিয়ে অলরেডি একটা ভিডিও দিছি এবং টেকনিক্যাল অ্যানালাইস নিয়ে আমাদের একটা সিরিজ চলতেছে। তো এখানে অনেক কয়টা ভিডিও দেওয়া হবে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আপনারা এখন বলবেন ভাই মুভিং অ্যাভারেজ কীভাবে ইউজ করব, তো সেটা কীভাবে বুঝবেন। তো মুভিং অ্যাভারেজ কীভাবে ইউজ করবেন সেটা আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও দিব, কারণ এই একটা ভিডিওতে কভার করা সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে একটু বেসিক ধারণা আমি দিয়ে দেই। মুভিং অ্যাভারেজ আপনাকে প্রাইসটা ইন্ডিকেট করে যে প্রাইসটা কত যাবে।
একটা আর কি আপনি যতদিন ওখানে সিলেক্ট করবেন তো ততদিনের একটা প্রাইস আর কি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ প্রাইস দেখায়, যে পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রাইসগুলো এখানে আছে। তো এই হচ্ছে গিয়ে বিগত দিন মানে আগের দিনের হচ্ছে গিয়ে প্রাইসগুলোকে অ্যাভারেজে যোগ করে মানে অ্যাভারেজে ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে গিয়ে একটা অ্যাভারেজ আপনাদেরকে দেখায় যে পরবর্তীতে প্রাইসটা কোথায় যাবে। এবং আমি তো বারবার আপনাদেরকে বলতেছি আপনারা শুধুমাত্র মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করবেন না। আর এই যে 44 আপনাদেরকে সেট করতে বললাম, এটা কিন্তু রঙও যাইতে পারে, এমনটা না যে এটা হচ্ছে গিয়ে সবসময় সঠিক যাবে, ঠিক আছে। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি, আমিও ইউজ করি দেখছি, এবং একটা বড় একটা ইন্ডিয়ান ইউটিউবার যেহেতু রিকমেন্ড করে এবং তারাও নাকি সেই 44 মুভিং অ্যাভারেজকে ইউজ করে, এবং এইটা আমি নিজেই পার্সোনালি ইউজ করে দেখছি এটা হচ্ছে গিয়ে কাজ করে। তাই আমি আপনাদেরকেও রিকমেন্ড করতেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আমি তো আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে গিয়ে 2-3টা লাইন নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ট্রেডিং করবেন। এখন যখন বিটকয়েনের চার্ট আমরা ওপেন করছি তাহলে মুভিং অ্যাভারেজের কথা বাদ দেই, এখন একটু বিটকয়েনের প্রেডিকশনটা দিয়ে দেই, কারণ বিটকয়েন নিয়ে আপনারা অনেকে আমার কাছে আপডেট জানতে চাইছেন। এখন দেখুন মার্কেটের 2টা ট্রেন্ড থেকে 3টা ট্রেন্ড থাকে, তো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং হচ্ছে গিয়ে সাইডওয়ে থাকে। তো এখানে হচ্ছে গিয়া বিটকয়েন বর্তমানে আমি বলছি যে ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডের মধ্যে যেটা কি হয়, লোয়ার লো এবং লোয়ার হাই, মানে লোয়ার লো লোয়ার মানে হায়ার হাই এবং লোয়ার লো, এই দুইটা কাজ করে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কেটে দেখুন এখন কিন্তু হচ্ছে গিয়ে ঠিক সেইভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে এবং আপ ট্রেন্ডের মধ্যে যেভাবে কাজ করে। তো আমরা এই যে পয়েন্টগুলো এখানে ফোটা দিছি, তো পয়েন্টগুলো যদি আমি যোগ করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউন লাইন হচ্ছে গিয়ে আপনি দেখতে পাইতেছেন একটা ডাউন লাইন, এবং হচ্ছে গিয়ে আমি যদি এই পয়েন্টগুলো যোগ করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোয়ার লাইন এবং হচ্ছে গিয়ে লোয়ার লো এবং হায়ার হাই, মানে হচ্ছে গিয়ে হায়ার হাই এবং লোয়ার লো, মানে প্রথমে যে লোটা হয়েছে তারপরের থেকে আরেকটা লো বা লো তৈরি করছে, এবং প্রথমে যে হাই ছিল সেই হাই থেকে আরেকটা হাই তৈরি করছে। তো লোয়ার লো এবং হায়ার হাই একটা কনসেপ্ট আছে, তো সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু মার্কেট এখন চলতেছে ডাউন ট্রেন্ডের মধ্যে। তো আপনারা এখন ট্রেড না করাই ভালো হবে, কারণ ট্রেন্ডটা রিভার্স না নেওয়া পর্যন্ত ট্রেড না করাই ভালো। এই অবস্থাতে আপনারা চাইলে হচ্ছে গিয়ে শর্ট ট্রেড করতে পারেন, কিন্তু লং টার্মের জন্য বর্তমানে ট্রেড না করাটাই ভালো, কারণ মার্কেট যদি আরও একটু নিচে যায় তাহলে ডিপের মধ্যে আপনারা যদি বাই করেন তাহলে হচ্ছে গিয়ে কম প্রাইসে আপনি হচ্ছে গিয়ে ভালো ভালো কয়েন বাই করে রাখতে পারবেন। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখনই বাই করেন না, আপনারা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত একটু দেখুন, তারপরে হচ্ছে গিয়ে বাই করে লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। আর যদি চান তাই এখন শর্ট ট্রেড করতে পারেন। আর আপনারা যদি হচ্ছে গিয়ে মুভিং অ্যাভারেজ নিয়ে বিস্তারিত জানতে চান এবং হচ্ছে গিয়ে আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যে সিরিজটা চলতেছে, মানে যে কয়টা ভিডিও আপকামিং আসবে, তো সেই ভিডিওগুলো পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে আগের যে ভিডিওগুলো আছে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে, তো সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিওতে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাথেই থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।